সূরা নজমের ভিতরে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন কোনো অসুবিধা নাই। নবী যা করেছেন আমরা তা আমরা করব। দুই রাকাত পরে পড়তেন, কত নামাজ আমার নবীর জীবনে শুধু সিজদা ডাকি সেখানে বলি না সেখানেও সুবহানাল্লাহ আমরা বলি পার্লামেন্টের কাছে নয়, আল্লাহ সাইদ আল্লাহ সাইদি প্রথম পার্লামেন্ট অধিবেশনে লক্ষ মানুষ, হুমায়ুন রশিদ বললেন কারো সামনে মাথা নত করা লাগে না। পেশাব দিয়ে উজু করে, গরু উঠতেছে মাথা দিয়ে আমি তোর মতো ভবিষ্যতে বুঝতেছি। এরপরে কোথায় যাই, সেটা মাটির সাথে মাথা এখন মসজিদ গুলো পাকা ছয়বার করে ফেলেছে। আরে যত বলবেন তত লাভ ঠিক করতেন ডাক্তার আর আমি আপনি সুন্দর করে একবার বললেন আস্তাগফিরুল্লাহ সূরা পরে রাসূল ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা রাব্বানা সব নবীদের প্রিয় দোয়া হলো এই দোয়াটি। এই দোয়ার ভিতরে সবার কথা আছে না নাই? কোন ধর্মের ভিতরে নাই, কোন ধর্মের না। নিজেকে দিয়ে দোয়া শুরু, হাইয়িনা ওয়া মাইয়িতিনা
আলাল ইসলাম ওয়া তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা সবার পুরুষকে মহিলাকে বড়কে ছোটকে উপস্থিত অনুপস্থিত ঠিকানা রাজি আছে তো একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন, বলেন হে আল্লাহ আমার ভাই ওযু নাই মসজিদে নিয়ে যান। জান্নাতটাকে দান করে দিবেন কে? আর পরিশোধ করে দিবেন কে? সে আল্লাহ। রাব্বিকুমা হাদিস, আমাকে আমার মালিক মারে। মালিক ছিলেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কোথায়, আমাদের রব কোথায়? মহিলা বললেন ফাওকাস সামা, আসমানের উপরে। ইয়া মুমিনা, সে মুমিন। সে কি মুমিন? আমরা মুমিন ভাইকে বুকে টানবো, এটা কার কথা? আল্লাহর কথা। কালেমা পড়ো আমার ভাই। আজকে থেকে বলে যা মুসলমানের ভিতরে যারা গলাবাজি করবে, এই হলো ইসলামের আসল দুশমন। এখন এটা তো রবের জন্য সবকিছু করতে আমরা রাজি আছি। আমানা কানু মিনহু ইল্লা এদের আর কোনো অপরাধ ছিল না, এরা জালিম মুক্ত দেশ চেয়েছে। ঠিক তাহলে আর জুলমা দুনিয়া মান কিয়ামা। রাসূল বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো। একটা ছেলে রিকশাওয়ালার একমাত্র ছেলে, ক্লাস 8 এ পড়ে, ভাত খেতে বসেছে, এমন সময় স্লোগান শুরু হয়েছে তাকবীর তাকবীর। ছেলে শিবিরের কর্মী মাকে বলছে, মা ওই যে তাকবীর শুরু হয়েছে, আমি আর খেতে পারছি না, তুমি দোয়া করো আমি ভেজ থেকে দিতে পারি। রাস্তা আসার সাথে সাথে তার কপালে গুলি। ছেলেরা রিক্সা পাচ্ছে না, এমন সময় দেখে মধ্য বয়সের একজন লোক রিক্সা নিয়ে আসছে। তাকে বললো, বাবা আমাদের রুগীটাকে আপনি রিক্সা করে হসপিটালে নিয়ে যান। বলতে শুয়েছে, রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে রিক্সায়। এই সময় বিবি ফোন করেছে, তোমার ক্লাসে এদের ছেলে ভাত খেতে বসেছে, তাকবীর স্লোগান শুনে বেরিয়ে গেছে, কোথায় আছে দেখো।
স্বামীর মুখে কথা নাই, ছেলে কয়টা? রিকশাওয়ালা বলছে তোমার ছেলে আল্লাহর কাছে চলে গেছে। বাপের ঘরে যে ছেলের লাশ কত ভারী, এটা টের পেয়েছিলেন আল্লামা সাঈদী। জালিমের অত্যাচারে বাপের উপরে নির্যাতন সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হয় রফিকের। হার্ট অ্যাটাকের 2 সপ্তাহ আগে তার সাথে আমার দেখা, বুক চাপতেছে বারবার। আমি বললাম কি খবর রফিক? বলছে হার্টের অবস্থা ভালো নয়। আমি বলছি তুমি ট্রাইব্যুনালে কম যেও। ট্রাইব্যুনালে আসছে, বিচারক বলছে জিনার দায়ে দুষ্ট সাঈদী, চোর সাঈদী, ছেলে সহ্য করতে পারে নাই, ওখানে হার্ট অ্যাটাক। এমন ভাবে রক্তকরণ হয়েছে, রফিককে আল্লাহ দিয়ে গেছেন আল্লাহর কাছে। আমাদের এই গাজীপুর থেকে আনন্দ চিত্তে বেরিয়েছেন সাঈদী, কোনো অসুখ নেই। প্রথম তারা চেষ্টা করলো গাজীপুর হসপিটাল তাকে মেরে ফেলার জন্য, কিন্তু গাজীপুরের লোকেরা হসপিটাল ঘিরে ফেলেছে, নিয়ে গেল ঢাকা পিজি হসপিটালে। দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। তিনি নাই, তিনাকে বর্জন করে বিদায় করে দেওয়া হয়েছে। 1 2 জন নয়, অসংখ্য মানুষকে বিদায় করা হয়েছে। আমরা সবাই মরতে রাজি, কিন্তু দেশে আমরা শিক্ষা করবে একটাই, মূলমন্ত্র হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব ছাপিয়ে পড়লেন, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। আর আগের সরকারের প্রাইমারি হাই স্কুল, স্কুল বোর্ডের সব ছিল মুশরিক। আমি এসেছি সব মূর্তিগুলো ধ্বংস করে দেওয়ার জন্য। ফতে মক্কায় তিনি যখন মক্কায় ঢুকলেন, মাগরিবের নামাজ পড়লেন, মক্কার লোকেরা এই মূর্তির মাথায় আমরা সত্যের সাথে থাকতে রাজি আছি তো? আরো জোরে বলে কিছু হুজুর ফতোয়াবাজি করেছে, ছাত্রদের আন্দোলন করা প্রতিবাদ আছে। কত বয়স? 17 থেকে 19-এর ভিতরে। অসংখ্য সাহাবীকে অল্প বয়সে দায়িত্ব দিয়েছেন রাহমাতাল লিল। ফতোয়াবাজি করবে না, আন্দোলনের সামিল না, একটা কথা বলে নাই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে। এরকম হুজুর আসলে না, তাও দিবেন না এদেরকে। আমরা হৃদয় উদার করে রেখেছি, খবরদার
বিরুদ্ধে কথা বলবি, বাংলাদেশে থাকতে দেবো না। আমরা এক দল। কয় দল? কয় দল? তিনটা কথা। কয়টা? বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া সাল্লা কিবলাতানা ওয়া কানা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করবে, ওরা একদল, ওরা মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? আবার রাসূল বলেছেন, মান সাল্লা সালাতাহু ফি জিম্মাতিল্লাহ, যে কদর করে তাকে জিম্মায় গ্রহণ করেন কে? আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় না। কোন কবি? কোন কবি? আমাদের ঠাকুর কি লিখেছেন? আমার পরানো যারা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে আমি কালে থাকতাম। এই কথাটাকে আল্লাহ থেকে ঘুরিয়ে দিলে তো তৌহিদ পাতি হয়ে যেত। ঠিক না বেটি? আল্লাহ ছাড়া আমরা কাউকে চাই না। হৃদয়ে কাকে চাই? আল্লাহকে চাই, আমাদের রবকে। রাসূল বলেছেন, একটা দোয়া যে সকাল সন্ধ্যা করবে তার জন্য জান্নাত নিশ্চিত। জান্নাত কি? দোয়াটা হলো আপনারা জানেন, রাদিতু বিল্লাহি, বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। স্পষ্ট করে বলবেন, আমাদের তো তাহুদার শেষ নাই। নামাজে সালাম ফিরিয়ে মুখ বন্ধ করবে। কোন ভাই কই মুখ কি? তখন ভিতরে চলতেছে কেন? আপনার ভিতরে চলবে কেন? রাসূল বলছেন, যার ঠোঁট লড়ে আল্লাহর স্মরণে, আল্লাহ নিজে তার সাথে থাকে। আপনি স্পষ্ট করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিসের আপনাদের তো আল্লাহ? আবু হুরায়রা মসজিদের এক কোণায় বসে আছেন। রাসূল বলছেন, মালিকা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা কি করছো? বলছে, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন, তাহলে আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় গাছ? বলছে, শোনা আবু হুরায়রা, গাছের নিচে 500 বছর ঘোরাঘুরি ছায়া শেষ হলো না। কত বড় গাছ? একটা গাছে 70 রকমের ফল ধরবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। ইয়া রাসূলুল্লাহ, গাছ লাগায়া দেন। এবার রাসূল বলছেন, আপনারা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট করে আওয়াজ দিয়ে বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বান। রব, আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনার পানের টুকরা সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন, চোখে পানি পড়ছে, রাসূলও কেঁদেছেন, কিন্তু বিলাপ হবে না, চুল ছিঁড়া হবে না, বুকে থাপ্পড় হবে না। যদি আপনি কাঁদেন আর পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ বাইতুল নামাজে যারা লেগে লেগে দাঁড়ায়, এদের জন্য রাসূল বলেছেন, আল্লাহ জান্নাতে বাসা বানায় দেয়। আবার সূরা ইখলাস যারা 10 বার পড়ে করে, সব বানাইছে। ঠিক না ভাই? বড় বড় এখন কুত্তাও থাকে না। গত 3 দিন আগে পাশ দিয়ে আসছিলাম আমি, আমার তাকাইতে ভয় লাগছে। কতজন বাবাখানা বানিয়েছেন? এদিকে আল্লাহ দেশের লোক কোনো বিপদে ভেঙে পড়ে না, খাওয়ার কোনো অভাব। সর্বশ্রেষ্ঠ আমার সয় কোথা?
সবচেয়ে মিষ্টি পেয়ারা হয়। ক্লান্ত হয়ে গেছেন না? আরো জোরে বলুন তো, নারায়ে তাকবীর। পুলিশ অস্ত্র ফালায় দেওয়া শুরু করছে। এটা তোমরা যদি বীর্য ধৈর্যশীল হও, শুরুতে কি শুরুতে আল্লাহকে রব করে নেব, জানাজা শুরু হয় নামাজ দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকি আল্লাহকে ডাকি, সে আল্লাহ বলছেন আম্মা তাখাফু ওয়া লা ইয়াকুম ফিল হায়াতিদ أنفسكم ولكم فيها ما শেষে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। যেটা আপনাকে পাক করবে সেটা আপনি নিজেও পাক। আল্লাহু আকবার। এই জন্য নিজে ফেসবুকের ভিতরে শুয়েন না। ফেসবুক দেখতে দেখতে ঈমান চলে মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই মেয়েকে নিয়ে ওই পিতা মাতাকে আল্লাহ মেয়েকে যে লালন পালন করে মানব না। রাসূল বলছেন কোথাও বিজয় লাভ করবে মেয়ের গায়ে আঘাত করবা না, গায়ে আঘাত করবা না, কোন শিশুকে পারবা না। হয়েছে তার কারণে মারা গিয়েছেন। কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন চাচা ভাতিজার কাছে যা, চোখে পানি, বলছে শোনো বাবা, কোন খুনিকে হাতের মধ্যে পেয়ে কোন সেনাপতি আমি জানি না, পরে যারা ঢুকবে তারাও আবু সুফিয়ান মুহাম্মাদুর রাসূল তার জন্য নিয়ামত। রাসূল বলেন তিনটা সম্পদ যার স্ত্রী, 3 নম্বর হলো কালবান খাশিয়া, আল্লাহকে ভয় করা মুক্ত। শিক্ষা দিব রাজি আছি তো?
মা ফাতেমার জন্য আসতেন, রাসূল দাওয়াতের কপালে চুমু খেতেন, নিজের জায়গায় দেখতেন, হাতে চুমু খেতেন। বদরের ময়দান, রাসূল যাবেন বদরের যুদ্ধে, সেই দিন মিলে পিটিয়েছে পেছন, বলছে আমি কোনদিন আমার বাপকে ছাড়তে পারবো লা ইলাহা ইল্লাল্লাহ। রোকেয়াকে ওটের পিছনে উঠিয়ে দেওয়া হলো। রোকেয়া রাদিয়াল্লাহু আনহা ওটের পিছনে আস্তে আস্তে পথিমধ্যে তার সন্তান রাসূল দেখে রোকেয়ার সারা চেহারায় কান্নার দাগ। বলছে আব্বা আমি পড়ে গিয়ে একটু বিধিত হয়েছি, তবুও স্বামী দোষ দেয়নি। আপনার মেয়ে আপনার জন্য নিয়ামত। মেয়েকে কখন তিনি দুই দুধের নারী করেন, কোন ছেলেকে দুধ বলা হয়নি। আসলের দাওয়াত এই যে রবের দাওয়াত দিবেন, আপনি কিভাবে দাওয়াত দিবেন? আমাদের মাহফিলটা আগামী 2 দিন আপনার জি আসসালামু আলাইকুম এরকম ভাবে যেন সব এই মাহফিলের জন্য খরচ বোধহয় হয়নি, কি বলো? আর এই প্রিয় মানুষটি বিগত 15টা বছর থাকতে পারে নাই, কত বেদনা। 6 তারিখে আমাকে ফোন করছে তারিখ দেন। দিন ছিল, আমি আজকে সকালেই ঢুকছি ঢাকায়। সেদিন আমরা প্রত্যেকে এখানে সামিল হব। আমরা একটু আমাদের প্রিয় মানুষ কিছু কথা বলবে, আর আপনারা কথা শুনে তারপরে আমরা মোনাজাত করে এখান থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। আমরা ব্যাপকভাবে কোনো কালেকশন করবো না, আপনারা যে যা পারেন দিয়ে যান, এক মোনাজাত না দিয়ে স্বেচ্ছাসেবকের ভিতরে যাচ্ছেন। আর দোয়া নসিব নাও হতে পারে, প্রত্যেকের জন্য দোয়া করবো। পথে এই পুরা প্যান্ডেলের জন্য মায়েরা আপনারা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে যাবেন। আপনারা ইনশাআল্লাহ এখানে সামিল হবেন ব্যাপকভাবে। অনেক ভাই এখানে আছেন যারা একজনই এই মাহফিলের পুরো দায়িত্ব নিতে পারেন। পরিশ্রম করে টাকা ইনকাম করে, তারা অনেক সাপোর্ট করেছেন। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। আমরা দোয়া শামিল হচ্ছে, প্রিয় ভাইরা বসে সময়ের জন্য আমরা দোয়া। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه
لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ولا تخزنا يوم القيامة إنك عالم شفاول যারা শরীরের অনেকেই শরীর শাহাদাতের পেয়ালা পান আমাদের যারা প্রাণ দিয়েছে তাদের সবাইকে আপনি কাদের চৌধুরী কবরকে জান্নাতুল ফিরদাউস বানাও আল্লাহ রাব্বুল আলামিন তুমি দূর করে দাও এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছেলেগুলোকে তুমি তোমার সেদিনা আত্মীয় স্বজনের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো আল্লাহ এখানে আবার কথা খাপ করেছে করে দাও আল্লাহ যত মা বোনরা হাত তুলেছে এসেছে সব মেয়েকে চরিত্রবান এবং শেখ নেককারী বানিয়ে দাও তুমি কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত তুমি দায় মকায় মাওলানা নাজিমকে তুমি কবুল করে দাও আমার ফখরুদ্দিনকে তুমি কবুল করো ডাক্তার মনসুরুল হককে তুমি কবুল করো জাকারিয়াকে কবুল করো মনসুরুল হককে জান্নাতুল ফিরদাউস দিও আল্লাহ কত বড় আলেম ছিলেন আল্লাহ আমার বাসারকে তুমি কবুল করো আবুল বাশার হালালিকে তুমি কবুল করো মশিউরকে কবুল করো সর্বোপরি যত ভাই বোন এখানে হাত তুলেছে সবাইকে মাসুম বানায়া দাও এই এলাকার সমস্ত হিন্দুদেরকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাযিল করো ডক্টর ইউনূস সাহেব সহ তার জন্য কবুল করো ওয়াকারের জন্য কে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ আল্লাহ সাইদের কথা বলতে আল্লাহ তোমার এই গোলামকে জান্নাতুল ফিরদাউস দান করে দিও তার ছেলেদেরকে তুমি কবুল করে নিও তার স্ত্রীর হায়াত দায়ী আজকের এই ময়দানে কথা বলছে সকল দায়ীকে তুমি কবুল করে নাও মিজান ভাই সহ যত পীর হকের কথা যারা বলে তাদের জীবনের শেষ শাহাদাতের মওত আমাদের নসিব করে তাদের ছেলে মেয়েদেরকে সুখে রেখে দিও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাতে ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর